বাংলায় বিধানসভা নির্বাচনে উত্তাপ এখন চরমে। প্রথম দফার ভোট গ্রহণ শেষ। 29 এপ্রিল শেষ দফার ভোট। সাধারণ মানুষের নজর থাকে এক্সিট পোলের দিকেই। রাজনৈতিক দল থেকে ভোটার আর টেলিভিশনের স্টুডিও থেকে চায়ের আড্ডা, সব জায়গাতেই একটা প্রশ্ন ঘুরছে এবার, কে গড়বে সরকার? ভোটের লড়াই মিটতেই শুরু হবে সংখ্যার লড়াই। শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার 30 মিনিট পরই প্রকাশিত হয় এক্সিট পোলের ফলাফল। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে কেরালা, অসম, তামিলনাড়ু ও পুদুচেরির সম্ভাব্য চিত্র প্রকাশ্যে আসবে। প্রশ্ন হলো, এবারে বুথ ফেরত সমীক্ষার ফল কতটা মিলবে? গতবার 2021 সালে সিংহভাগী সংস্থার এক্সিট পোলই চূড়ান্ত ফলাফলের ধারে কাছে ছিল না। রাজ্যে পালাবদল নয়, বাস্তবে ঘটেছিল প্রত্যাবর্তন। এবার কি হবে? সেটাই কোটি টাকার প্রশ্ন। সেই প্রশ্নের জবাব পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গের রাজনীতি গত কয়েক বছর ধরে মূলত দুই শিবিরে বিভক্ত। একদিকে তৃণমূল আর অন্যদিকে বিজেপি। 2021 সালের নির্বাচন থেকেই এই দ্বৈরথ আরও স্পষ্ট হয়েছে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্যে ভোট যুদ্ধে নেমেছেন। তার প্রচারের মূল বার্তা উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প। অন্যদিকে বিজেপির মুখ শুভেন্দু অধিকারী। তাদের প্রচারে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি ও সরকার বিরোধী ইস্যুকে সামনে আনার কৌশল। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসও নির্বাচনী ময়দানে রয়েছে, যদিও মূল লড়াই তৃণমূল বনাম বিজেপিকে ঘিরেই। এই নির্বাচনে শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়, রাজনৈতিক দর্শনেরও বড় সংঘর্ষ রয়েছে। একদিকে সামাজিক সুরক্ষা, জনমুখী প্রকল্প, অন্যদিকে পরিবর্তনের ডাক, নারী নিরাপত্তা, দুর্নীতি বিরোধী সুর। কিন্তু ভোট শেষ হওয়ার পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় তা হলো এক্সিট পোল। ভোট দিয়ে বেরিয়ে আসা ভোটারদের মতামতের ভিত্তিতে তৈরি এই সমীক্ষা অনেক সময় রাজনৈতিক আবহের ছবি তুলে ধরে। কিন্তু প্রশ্ন হলো, বাংলার ক্ষেত্রে সেই ছবি কতটা বাস্তবের সঙ্গে মেলে? চলুন দেখে নেওয়া যাক 2016 ও 2021 বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলির সমীক্ষা কতটা মিলেছিল। বিধানসভা নির্বাচন 2016 বুথ ফেরত সমীক্ষা। 2016 সালে অধিকাংশ এক্সিট পোল অনেকটাই মিলেছিল। প্রায় সব সংস্থাই আভাস দিয়েছিল সরকার গড়ছে তৃণমূল, তবে আসন সংখ্যা নিয়ে সংশয় ছিল অধিকাংশ সমীক্ষায়। কোন সংস্থার এক্সিট পোলে কি দেখানো হয়েছিল? টুডেস চাণক্য বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল 210, বাম কংগ্রেস 70, বিজেপি 14। এনডিটিভি বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল 184, বাম কংগ্রেস 103, বিজেপি 5। চূড়ান্ত ফলাফল: তৃণমূল 211, বাম কংগ্রেস 76, বিজেপি 3, অন্যান্য 4। অর্থাৎ সমীক্ষা পুরোপুরি না মিললেও ভালোই মিলেছিল। তৃণমূলে প্রত্যাবর্তনের কথা বলা হয়েছিল, সেটাই হয়েছে। তৃণমূলে প্রাপ্ত আসন অবশ্য সমীক্ষার ফলকে ভেলকি দেখিয়ে দিয়েছিল। বিশেষ করে টুডেস চাণক্যের দেওয়ার ফল হুবহু মিলেছিল। বিধানসভা নির্বাচন 2021 বুথ ফেরত সমীক্ষা। এক্সিট পোল বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছিল। কেউ কেউ ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও দেখিয়েছিল। কিছু সংস্থা তৃণমূলকে এগিয়ে রাখলেও আসন দেখিয়েছিল কম, আবার কোনো কোনো সমীক্ষা বিজেপির জয় দেখিয়েছিল। কোন সংস্থার এক্সিট পোলে কি দেখানো হয়েছিল তার কয়েকটি ফের দেখা যাক। ইন্ডিয়া টিভি পিপলস পালস বুথ ফেরত সমীক্ষা। বিজেপি 173 থেকে 192, তৃণমূল 64 থেকে 88, জোট 7 থেকে 12। ইন্ডিয়া টুডে বুথ ফেরত সমীক্ষা। বিজেপি 134 থেকে 160, তৃণমূল 130 থেকে 156, জোট 0 থেকে 3। জন কি বাত বুথ ফেরত সমীক্ষা। বিজেপি 162 থেকে 185, তৃণমূল 104 থেকে 121, জোট 3 থেকে 9। টুডেস চাণক্য বুথ ফেরত সমীক্ষা। বিজেপি 97 থেকে 119, তৃণমূল 169 থেকে 191, জোট 0 থেকে 8। চূড়ান্ত ফলাফল: তৃণমূল 213, বিজেপি
77, জোট 1। 2021 সালে জনমত সমীক্ষার মতোই অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা মেলেনি। বিজেপি ক্ষমতায় আসছে বলে যেসব সংস্থা সমীক্ষার ফল প্রকাশ করেছিল তাদের সমীক্ষা মুখ থুবড়ে পড়ে। তবে এক্সিট পোল মিলবেই এমন দাবি কোনো সংস্থাই করে না। তবুও বহু ক্ষেত্রে সমীক্ষার ফল মিলতেও দেখা গিয়েছে। প্রশ্ন হলো, এবার কি হবে? এবার কি প্রত্যাবর্তন নাকি পালা বদল? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একে চূড়ান্ত ফলাফল হিসেবে নয়, বরং সম্ভাব্য প্রবণতা হিসেবে দেখা উচিত। কে এগিয়ে, কোন জায়গায় ভোটের হাওয়া বদলেছে, এসবের একটা প্রাথমিক ধারণা মাত্র। কিন্তু আসল রায় হবে গণনার দিনই, কারণ ভোটের রায়ের শেষ কথা বলবে বাংলার মানুষই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।